নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু পিজিএন বাংলা। ভাই সাব, একটা রুদ্ধশ্বাস জয় দেখলাম আফগানিস্তানের থেকে। সেমিফাইনালে যেতে হলে ডু অর ডাই ম্যাচ ছিল এটা আফগানিস্তানের জন্য। বাংলাদেশকে হারাতেই হতো, এক কথায় মাস্ট উইন ম্যাচ ছিল আফগানিস্তানের জন্য। ব্যাটিংয়েও ভালো কিছু করতে পারেনি, শুধুমাত্র বোলিংয়ের জোরে ম্যাচটি আজকে বের করে নিল। ব্যাটিংয়ে শুধুমাত্র রেহমানুল্লাহ গুরবাজ রান করেছে 43, তাও আবার 55 বলে। আর ইব্রাহিম জারদান 18 রান করেছে, আর 10 রান করেছে আজমাতুল্লাহ। লাস্টের দিকে রশিদ খান এসে 10 বলে 19 রানের একটা মূল্যবান ইনিংস খেলে গেছে। সেই সুবাদে মাত্র 115 রান করেছে আফগানিস্তান। মাত্র এই 115 রানের পুঁজি নিয়েই মাঠে বল করতে নামে আফগান বোলাররা। আর এই রান চেস করতে গিয়ে রীতিমতো মাঠে হেগে ফেলে কলাগাছ দলকে সাপোর্ট করা টিমের প্লেয়াররা, মানে বাংলাদেশের প্লেয়াররা। তো ভাই, প্রথমেই বলেছিলাম এই আফগানিস্তান টিমটা সম্পূর্ণ ব্যালেন্স একটা টিম। ব্যাটিংয়ে আজকে ভালো কিছু করতে না পারলেও বোলিং সাইড সেটা সম্পূর্ণ পুষিয়ে দিয়েছে। শুরুতেই ফাজাল হক ফারুকি তানজিদ হাসানকে 0 রানে আউট করে। তারপর নাভিনুল হক বাংলাদেশের ক্যাপ্টেন শান্ত আর সাকিবুল হাসানকে পরপর আউট করে দেয়। তারপর সৌম্য সরকার, তৌহিদ হৃদয় এরা এসে বাংলাদেশের ওপেনার ব্যাটসম্যান লিটন দাসের সাথে পার্টনারশিপ বিল্ড আপ করার চেষ্টা করে, কিন্তু আফগান ক্যাপ্টেন রশিদ খান তাদের সেই আশাতেও জল ঢেলে দেয়। তারপর ক্রিজে আসে বাংলাদেশ টিমের সবথেকে সিনিয়র প্লেয়ার মেহমুদুল্লাহ রিয়াজ, তাকেও ক্রিজে দাঁড়াতে দেয় না রশিদ খান। তারপর আসে তৌহিদ হৃদয়, তাকেও 0 রানে আউট করে প্যাভিলিয়নে ফেরত পাঠায় রশিদ খান। 4 ওভারে মাত্র 23 রান দিয়ে 4টি মূল্যবান উইকেট তুলে নেয়। অনবদ্য একটা বোলিং স্পেল দেখতে পাই আমরা ক্যাপ্টেন রশিদ খানের থেকে। এবং তারপর গুলবাদিন নাইব বল করতে এলে তানজিদ হাসান সাকিবের উইকেটটাও তুলে নেয়। আর ভাই লাস্টে এসে নাভিনুল হক ব্রিলিয়ান্ট বল করে। বাংলাদেশের একটিমাত্র সেট ব্যাটসম্যান ক্রিজে ছিল, সেটি হলো লিটন দাস। তাকে কোনোভাবে অন স্ট্রাইকে আসতেই দেয় না, কারণ লিটন দাস সম্পূর্ণ সেট ছিল, ওপেন থেকে খেলে আসছিল। যদি লিটন দাস কোনোভাবে স্ট্রাইকে আসতো, বাংলাদেশ ম্যাচটি ভালোভাবে জিতে যেত। তাই সম্পূর্ণ প্ল্যান মাফিক লিটন দাসকে নন স্ট্রাইকার এন্ডে দাঁড় করিয়ে তাসকিন আহমেদ আর মোস্তাফিজুরকে আউট করে দেয় এবং সেই সঙ্গে সেমিফাইনালে কোয়ালিফাই করে যায়। একদম ঐতিহাসিক মুহূর্ত আফগানিস্তান দলের জন্য। আর এই আফগানিস্তান দলের সেমিফাইনালে উঠে আসাটা কিন্তু কোনো অঘটন নয়। ভালো খেলেছে, ক্রিকেটে উন্নতি করেছে, নিউজিল্যান্ডের মতো দেশকে হারিয়েছে, অস্ট্রেলিয়ার মতো দেশকে হারিয়েছে। তাই নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া এইসব দেশকে হারানো কোনো অঘটন নয়, ভালো খেলা, ক্ষমতা। তবে ভাই এই খেলায় বেশ একটা মজার জিনিস দেখলাম, গুলবাদিন নাইব কি অ্যাক্টিং করতে পারে ভাই। ফুটবল খেলাতেও এরকম অ্যাক্টিং দেখা যায় না। যেই দেখি বৃষ্টি এসেছে অমনি পা ধরে শুয়ে পড়লো, যেন হ্যামস্ট্রিং চোট, এরম একটা কিছু বোঝাতে চাইলো। আর বাংলাদেশ টিমকে নিয়ে ভাই কিছু বলার নেই, 116 রান চেস করতে না পারলে ক্রিকেট খেলার দরকার নেই। এটা জাতীয় ক্রিকেটের কলঙ্ক, তাছাড়া আর কিছুই না। কাল যখন ইন্ডিয়া অস্ট্রেলিয়া খেলা হচ্ছিল, তখন আবার বাংলাদেশিরা ইন্ডিয়াকে সাপোর্ট করছিল। আবার কালকে খেলার শেষে মিচেল মার্শকে বলতে শোনা যায়, কাম অন বাংলাদেশ। আজ আবার অস্ট্রেলিয়া সাপোর্ট করছে বাংলাদেশকে। যদি বাংলাদেশ জিতে যায় তাহলে অস্ট্রেলিয়া সেমিফাইনালে চলে যাবে। বিশ্বাস করো ভাই, ক্রিকেটের ইতিহাসে অস্ট্রেলিয়ার এই করুণ অবস্থা আমি কোনোদিন দেখিনি। তো যাই হোক, অবশেষে সেমিফাইনালে 4টে টিম কনফার্ম হয়ে গেল: ইন্ডিয়া, আফগানিস্তান, সাউথ আফ্রিকা, ইংল্যান্ড। ইন্ডিয়া খেলবে ইংল্যান্ডের সাথে আর আফগানিস্তান খেলবে সাউথ আফ্রিকার সাথে। সেমিফাইনালেরও ম্যাচ প্রিভিউ করে দেব। তো এই ভিডিওতে এই পর্যন্ত। ক্রিকেট এবং ফুটবলের এই রকম ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বাই বাই।